আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো আমি প্রথমবারের মতো ড্রোনটি ক্রাশ করিয়েছি এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও। তো খুব খারাপ লাগছিল ওই দিন। আমি ড্রোনটি উড়াচ্ছিলাম শরমংলাতে, আর পানি থেকে 5-6 ফিট উপরে ছিল ড্রোনটা। আমি চাচ্ছিলাম একটু ব্রিজের ওই সাইড থেকে এদিকে শট নেওয়ার জন্য। তো আমি ড্রোনটা আস্তে 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 ব্রিজের কাছাকাছি নিয়ে যাই, কিন্তু আমি বুঝি নাই দূরে থেকে যে ব্রিজের কাছাকাছি চলে আসছে। তো এক পর্যায়ে ব্রিজ ক্রস করে এবং রাস্তা দিয়ে বাইক যাচ্ছিল, বাইকের সঙ্গে আপনার ধাক্কা লেগে ড্রোনটি ক্রাশ করে এবং এখানেই পড়ে যায়। তো ভাগ্য ভালো ছিল যে এখানে কয়েকটা পিচ্চি ছিল, তারা ড্রোনটা নিয়ে সাইডে রাখে। তো আমি মূলত যে ভিডিওটা নিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি সূর্যের অপোজিট মানে উল্টা দিকে ছিলাম আর কি। বিকেল বেলা সূর্য পশ্চিম দিকে ছিল, আমি পূর্ব দিকে ছিলাম। ড্রোনটা পিছন দিক থেকে ভিডিও নিলে কালো আসছিল, তো আমি চাচ্ছিলাম একটু সামনে থেকে ভিডিও নেবো, যার কারণে আমি এটা নিতে চাচ্ছিলাম। ব্রিজের কাছে যাওয়ার পরে কখন যে ড্রোনটা ব্রিজ ক্রস করে চলে আসে আমি কিন্তু বুঝি নাই। তো ড্রোনটা এক পর্যায়ে পড়ে যায় এখানে। তো আমি তো ওইখান থেকে দৌড় শুরু করছি। বেশি দূরে ছিল না, মোটামুটি আপনার 100 মিটার বা 120 মিটার, বা সর্বোচ্চ হলে 150 মিটার এরকম। তো আমি ওইখান থেকে দৌড় শুরু করছি, আর ক্যামেরা কিন্তু অন আছে, দেখতেই পাচ্ছেন রাস্তাতে কি পরিমাণ গাড়ি যাচ্ছে। ঈদের পরের দিন ওই দিন প্রচুর পরিমাণে রাস্তাতে গাড়ি, মানে এত পরিমাণে গাড়ি। তো আমি ওইখান থেকে যে দৌড়াতে দৌড়াতে আসতেছি দেখতেই পাচ্ছেন। তো আসার পরে মনটা একটু ভালো হয়েছে, তার কারণ দেখি যে ড্রোনটার তেমন কোনো ক্ষতি হয় নাই, মেজর কোনো সমস্যাও হয় নাই। আমি উঠায় নিয়ে দেখতেছি এবং ড্রোনটা চালু ছিল ওই অবস্থাতেও। তো আপনারা এরকম জায়গায় ড্রোন উড়াতে চাইলে খুব সাবধানে উড়াবেন এবং দেখবেন যে আশেপাশে কিছু আছে কিনা। আর যদি ড্রোনে যদি এরকম সেন্সর থাকে সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।